সুপ্রভাত বন্ধুরা, তোমাদের সবাইকে তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আর নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। তো সকালবেলায় দেখো আমি কিন্তু এখন ভাত বসিয়ে দিয়েছিলাম। ভাতটা হয়ে গেছে, এখন কিন্তু আমি ভাতটা নামিয়ে নিয়ে তারপরে হচ্ছে ভাত যা ডাল যা তরকারি হবার এবার করব। আর আজ ছিল হচ্ছে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারে মা কিন্তু পুজো করে, আর আমি কিন্তু একা হাতেই আজকে কিন্তু সবজি কেটে রান্নাটা একা হাতেই করে নিই। আর অন্য দিনে কিন্তু মা সমস্ত সবজিগুলো হচ্ছে কেটে দেয়। তো দেখো ভাতটা হচ্ছে হয়ে গেল, এখন কিন্তু আমি দেখো হাঁড়িটা হচ্ছে উপর করে দিলাম। এখন মা যেহেতু শুকনো শুকনো কাঠগুলো একদম ছাদ থেকে নিয়ে এসে রাখে না, আর উনুনটা এত ভালো জ্বলে, মানে খুব তাড়াতাড়ি কিন্তু রান্না হয়ে যায়। আর এমনিতেই কিন্তু গ্যাসের থেকে যারা উনুনে রান্না করবে দেখবে কিন্তু উনুনেই কিন্তু বেশি তাড়াতাড়ি রান্না কিন্তু হয়, সেটা কিন্তু আমরাই করে দেখি। তারপরে দেখো এদিকে ডাল বসিয়ে দিয়ে কিন্তু দেখো ডালটা কিন্তু এদিকে ফুটতে শুরু করে দিয়েছে। তারপরে হচ্ছে এদিকে দেখো সয়াবিন রান্না হবে, এদিকে সয়াবিনটা সেজন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে এইদিকে দেখো আমাদের গাব গাছে কিন্তু 12 মাস কিন্তু গাব পাতা হয়। আর এই গাব পাতার ডালনা কিন্তু খুব ভালো খেতে লাগে, জানো তো। আর এত গাব পাতা হয়েছে, দেখতেই পাচ্ছ গাছটা পুরো লাল হয়ে আছে। আর বর তো দেখলেই গাছে উঠে গাব পাতা পেড়ে আনলো। এদিকে দেখো আধ ব্যাগ পুরো গাব পাতা হয়ে গেছে। তো এই গাব পাতা কিন্তু আমরাও রান্না করে খাবো, ওদেরও হচ্ছে দেবার জন্য রেখে দিয়েছিলাম। তারপরে হচ্ছে দেখো আজ হচ্ছে আমার বরের বার্থডে, যেটা হচ্ছে বাংলার ডেট। আজকে হচ্ছে 19 হচ্ছে কার্তিক ওর বার্থডে। আর কালকে কিন্তু ইংলিশের বার্থডে ডেটটা চলে গিয়েছিল। মা আজকে বাংলার তারিখ ধরে কিন্তু পায়েস রান্না করে দিচ্ছে। যেহেতু কাজে যাবে সেই জন্য কিন্তু আজকে আর পাঁচ তরকারি করে দেবে না, ওই পাঁচ তরকারিটা হচ্ছে করে দেবে রবিবারে। আর শুধু পায়েস করে দিচ্ছে। আর আমার বর একদম মিষ্টি খেতে ভালোবাসে না, সেই জন্য একদম সামান্য পরিমাণে মা যেটা দিয়েছিল সেটাই খালি খেয়েছে। তারপর দেখো প্লেট ধরে কিন্তু আমার ছেলেই এদিকে খাচ্ছিল। আমার ছেলেও কিন্তু সবটা খায় না, বাকিটা কিন্তু আমিই কিন্তু খেয়ে নিয়েছিলাম। যেহেতু মাদের খেতে নেই সেজন্য মা আর খাবে না, আমি খেয়ে নিলাম। তারপরে টিফিন করা হয়ে গেছে। এদিকে দেখো মা এখন হচ্ছে তালের কলাটি কেটে নিচ্ছিল। আর প্রতি বছর কিন্তু আমাদের খুব তাল কলাটি খাওয়া হয়, যেহেতু গাছ আছে প্রচুর তালের আঁটি হয়, তো সেই জন্য প্রচুর তাল কলাটি খাওয়া হয়। তো এই দিয়ে দেখো আমার ছেলেও যেহেতু খেতে ভালোবাসে, ও দিদাকে দেখো সব এনে এনে দিচ্ছিল। আর মা কিন্তু সব দেখো এখন কেটে নিল। এখন কিন্তু মা সব তাল কলাটিগুলো হচ্ছে বের করে নিচ্ছে। আর এই তাল কলাটিটা কিন্তু খেতে খুব মিষ্টি হয়। ওবেলায় বানাবো হচ্ছে ভেজিটেবিল চপ, সেই জন্য দেখো এবেলাতেই আমি বিট গাজরটা হচ্ছে গ্রেট করে নিচ্ছি। আর হচ্ছে গ্যাসেতে হচ্ছে আমি এখন আলুটা সিদ্ধও বসিয়ে দিয়েছিলাম। আর মারা আসবে সেই জন্যই আর কি বিশেষ করে আজকে বানানো ভেজিটেবিল চপটা। আমি ছাদে উঠেছি, সকালে জামা কাপড়গুলো দিয়ে গেছি, সেই জামা কাপড়গুলো হচ্ছে এখন তুলে নেব। আর এই এখন না শীতে এই রোদটা কিন্তু গায়ে লাগলে কিছুই মনে হচ্ছে না, কিন্তু এটা যদি গরমকালে হয় ভীষণ, মানে তখন তো আর কিছু বলার নেই। আর এদিকে কিন্তু অনেকটাই কিন্তু ঠান্ডা পড়ে গেছে, জানো তো। সকালবেলা উঠলে মানে কিছু একটা গায়ে দিতে হবে, বা রাতে মানে সন্ধ্যের দিকটা বিশেষ করে গরম লাগে, এই ঠান্ডা লাগে। যাই হোক এখন এইগুলো নিয়ে চলো তাহলে নিচে যাওয়া যাক। বাপিও হচ্ছে চলে এসেছে, এবারে কিন্তু বাপি স্নান টান করে নিলে আমরা কিন্তু ভাত খেয়ে নেব। শীত পড়ার আগে কিন্তু বাড়িতে খাবার মতো কিন্তু বাপি ধনে দানা আর হচ্ছে পালং দানা কিন্তু চাষ করে। সেই মতো এবছরেও কিন্তু দেখো চাষ করা হবে। সেই মতো এই যে ফাঁকা জায়গাটা দেখছো এখানেই কিন্তু চাষ করবে, সেই জন্য কিন্তু দানাগুলো ভিজিয়ে রেখেছে। এখনই মাত্র উঠলাম, ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠেছি এখন 4টে নাগাদ বাজে। তো এখন আমার ছেলে ঘুমাচ্ছে, এখন প্রথমেই হচ্ছে নিচে যাব। আর আজকে একটু তাড়াতাড়ি আজকে উঠে পড়েছি, কারণ তো আমার মা আসছে আর বৌদি আসবে তার সঙ্গে, তো তার জন্য কিছু বানাবো। তো তোমরা তো দেখলেই সকালে হচ্ছে কি বানাবো বলে রেডি করে রেখেছি, সেটাই হচ্ছে এখন বানাবো। চলো তাহলে নিচে যাওয়া যাক। এদিকে আমি দেখো তেল গরম বসিয়ে দিয়েছি, আর এদিকে হচ্ছে ভেজিটেবিল চপের কিন্তু সব শেপ দিয়ে এখন কিন্তু সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি হাতের কাছে। আর এদিকে আমার ছেলে অপেক্ষায় ছিল যে ওর মামা দিদা কখন আসবে। যদি শোনে ওর দিদা আসবে তখন থেকেই কিন্তু ওর সেদিনটাই খালি বলবে কখন আসবে দিদা, কখন আসবে দিদা। তো ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠেই কিন্তু বলছে আগে দিদা আসুক তবেই কিছু খাবো। আর বাচ্চাদের কিন্তু সব থেকে ভালোবাসার জায়গা কিন্তু দাদু দিদারাই কিন্তু হচ্ছে হয়।
এখন কিন্তু দেখো আমরা সবাই মিলে এদিকে বসে গল্প করছিলাম আর মায়েদের কিন্তু চা বানিয়ে দিয়েছিলাম। আর মারা কিন্তু বেশিক্ষণ বসেনি, খুব কম সময়ের মধ্যেই এসে কিন্তু আবার সন্ধ্যা হওয়ার আগেই কিন্তু হচ্ছে আবার বাড়ি চলে গিয়েছে। এখন মাত্র 7টা বাজে, আমার ছেলেকে এই মাত্র পড়িয়ে উঠলাম প্রতিদিনকার মতো। আর বিকালে তো দেখলে আমার মা এসেছিল, তো কি কি আনলো দেখাই। প্রথমেই যেটা দেখাচ্ছি এই যে দেখো, এই কিউট এই কচ্ছপটা। তো এইটা হচ্ছে আমার ছেলের জন্য নিয়ে এসেছে। তো এইটা আমার ছেলেরই পছন্দ ছিল, ও বলেছিল ওর দিদাকে এইটা এনে দিয়েছে। আর এটা তো আগেরবার নিচে রাখে। আর আমার যেটা দেখো এই যে দেখো, এইগুলো কিন্তু আমার ফোটার গিফট, মা আজকে হচ্ছে দিয়ে গেল। দেখায় এই যে ছোট, এই যে এই নাইটিটা যেটা দেখছো এটা হচ্ছে, এটা আমার মা দিয়েছে। দেখো এই যে এরকম মানে অল ওভার, বেশ ভালো লাগছে না তো, এরকম প্রিন্টের আমি এখনো পরিনি। আর এখন এটা আছে হচ্ছে, এটা আমার পিসটুটো দাদা দিয়েছে, এটা হচ্ছে 2 পিস। দেখো খুলে তোমাদের একবার দেখাই। এই যে দেখো অল ওভার হচ্ছে এরকম, দেখো ছোট্ট ছোট্ট ফুলের কাজ, আর সামনেটা এরকম ডিজাইন আছে। একদম বেশ কালারটা খুব সুন্দর, সাদাটা না, এটা কিন্তু পিঙ্ক কালারে। এই যে দেখো এরকম একটা মিষ্টি পিঙ্ক কালার। আর তার সাথে হচ্ছে দেখো এইরকম একটা প্যান্ট যাচ্ছে, প্যান্টের নিচে হচ্ছে দেখো এরকম কাজ আছে। তো বেশ জামাটা খুব ভালো লেগেছে জানো তো আমারও। এই যে দেখো আমার ছেলেকে রাত্রে এখন হচ্ছে দুধ খাচ্ছে, আর আমি আমার মতো এদিকে মশারিটা কাটিয়ে নিলাম ঘুমাতে যাব বলে। রাতের খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, শুধু আমার বড় এখনো খাওয়া বাকি, ও খাবে একটু বাদে। ওর খাবারটা নিয়ে চলে এসেছি ওপরে, এই যে দেখো চাপা দিয়ে রেখে দিয়েছি, একটু বাদে খাবে। আর যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, সবাইকে যাচ্ছি শুভরাত্রি।